দেখবেন আমরা আমাদের আশেপাশে এমন কিছু মানুষকে দেখতেছি যারা প্রচুর টাকা ইনকাম করতেছে, যেখানেই হাত দেয় সেখান থেকেই টাকা বানাচ্ছে। কিছুদিন আগে হয়তোবা ছোট একটা রেস্টুরেন্ট ছিল, এখন বড় রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। কিছুদিন আগে হয়তোবা ছোট একটা বিজনেস ছিল, এখন সেটিকে অনেক বড় বিজনেস বানিয়ে ফেলেছে। আর এই অবস্থা দেখে আমাদের মাথায় দুইটা কোশ্চেন সারাক্ষণ চলতে থাকে। কোশ্চেন নাম্বার 1, তারা আসলে কি করে, কি এমন জাদুকরি কাজ করে যে তারা এত কিছু করে ফেলতেছে। আর দ্বিতীয় কোশ্চেন, আমরা আসলে কোন জিনিসটা বুঝতেছি না, যেটা বুঝতে পারলে হয়তোবা আমরাও এভাবে করে ধনী হতে পারতাম। আর ঠিক এখানেই আসে এই 7টা জিনিস, যেই 7টা জিনিস আপনার মধ্যে যদি না থাকে, আপনি বিশ্বাস করুন আপনি জীবনে কখনোই ধনী হতে পারবেন না। আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে কখনোই কেউ শিখাবে না। ইভেন আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার সমাজও এই জিনিসগুলো আপনাকে শিখাবে না। আর এখন আপনি এই 7টি জিনিস শোনার পর আপনি বিশ্বাস করেন আপনি অনেক বেশি অবাক হয়ে যাবেন। আপনি ভাবতে থাকবেন, আরে এই বিষয়গুলো তো আমি জানতাম, কিন্তু এভাবে করে তো চিন্তা করিনি। আর আপনি যে আপনার আশেপাশে অনেক মানুষকে ধনী হতে দেখছেন, বা পৃথিবীতে অনেক বেশি মিলিয়নার বিলিয়নারদের স্টোরি শুনতেছেন, তাদের মধ্যেও এই 7টা জিনিস রয়েছে। অন্তত আপনার আশেপাশে যাদেরকে ধনী হতে দেখছেন তাদের মধ্যে অন্তত 3টা থেকে 4টা জিনিস তো রয়েছেই, তাই তারা এতদূর আগাতে পারছে, তা না হলে পারতো না। এই ভিডিওটি আমি এখন রেকর্ড করতেছি, আমি জানি না কয় মিনিট হবে ভিডিওটা, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, যতক্ষণই হোক। এই পুরো ভিডিওটি, এই 8 মিনিট 10 মিনিট যদি আপনি পুরো ভিডিওটি দেখেন, বিলিভ মি আপনার জীবনের 8 থেকে 10 বছর বেঁচে যাবে। আমি 7টা জিনিস আপনাদেরকে ডিটেলসে বলবো, পাশাপাশি আমাদের কান্ট্রির সাথে মিল রেখে এক্সাম্পল সহ আমি বিষয়টি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ধনী হওয়ার জন্য সবার প্রথম যেই জিনিসটি আপনার লাগবে সেটি হচ্ছে পে ইউরসেলফ ফার্স্ট। মানে সবার প্রথম নিজেকে পে করুন। বিষয়টা শুনতে একটু অবাক লাগলেও আমি বিষয়টি একটু ক্লিয়ার করতেছি। আপনি যখন মাসের শুরুতেই টাকা পান, তখন স্বভাবতই আপনি যেটি করেন, সবার প্রথমে আপনি টাকার থেকে খরচ করা শুরু করেন। এরপর মাসের শেষে যদি কিছু থাকে সেটিকে জমান বা অন্য কিছু করেন, নয়তোবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটি করি, মাসের শেষের দিকে কিছু টাকা এক্সট্রা বেঁচে গেলে আমরা সেটিকে উড়িয়ে ফেলি। ঠিক এই জায়গাটাই আমরা মারাত্মক ভুলের বীজ বপন করে ফেলি আমাদের লাইফে। কিভাবে বলছি, ধরুন আপনি মাসে 40,000 টাকা ইনকাম করেন। এখন আপনি এই জায়গা থেকে 4,000 টাকা আলাদা করে রাখলেন বা 5,000 টাকা আলাদা করে রাখলেন মাসের শুরুতেই। এরপর যেই টাকা রয়েছে সেই টাকা দিয়ে কষ্ট করে হলেও আপনার ফ্যামিলি চালালেন। এখন এই যে 5,000 টাকা আপনি সেভ করলেন, আলাদা রাখলেন, এই টাকা 12 মাসে হয় 60,000 টাকা। এখন এই 60,000 টাকা দিয়ে আপনি একটা ছোট ফুচকার দোকান দিতে পারেন, বা আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য একটা পেজ ওপেন করলেন, যেখান থেকে আপনি একটু একটু করে প্রতিদিন প্রোডাক্ট সেল করবেন। আপনার বেশি কাজ করতে হবে না, সন্ধ্যার পরে 2 থেকে 3 ঘন্টা কাজ করবেন। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন, ভাই এই ছোট ফুচকার দোকান, এই ছোট একটা অনলাইন শপ, এগুলো দিয়ে আসলে হবে কি? আমি আপনাদেরকে বলছি, ধরেন যে আপনি ছোট ফুচকার দোকানটাই দিলেন। এখন এই দোকানটা যখন আপনি 4 থেকে 6 মাস চালাবেন, প্রতিদিন সন্ধ্যার পরে 3 থেকে 4 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা, তখন দেখবেন আপনি বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। কিভাবে বিজনেসে টাকা ঢোকে, কিভাবে বিজনেস থেকে টাকা বের হয়, কিভাবে কাস্টমারদের সাথে বিহেভিয়ার ডিল করতে হয়, কিভাবে একটা বিজনেস প্রপারলি রান করতে হয়, কিভাবে সেই জায়গা থেকে টাকা বের করে আনতে হয়। এই বিষয়গুলো আপনি 3 থেকে 4 মাসে হাতে কলমে খুব ভালোভাবে শিখে ফেলবেন। অনলাইনের ক্ষেত্রে যদি বলি, আপনি ফেসবুক অ্যাডস শিখে ফেলতে পারেন। অনলাইন একটা বিজনেস কিভাবে রান হয় এই বিষয়গুলো আপনি শিখে ফেলবেন প্রথম 4 থেকে 6 মাসের মধ্যে। এখন এখানেই একটা মানুষের, যারা আমরা মধ্যবিত্ত, যাদের বাবার অনেক সম্পদ নাই, তারা এখানেই আমাদের লাইফের বীজটা বপন করে ফেলি। এখান থেকেই আমাদের জন্য বড় গাছ জন্মায়, যেখান থেকে আমরা সারা জীবন টাকা পেতে পারি। এখন এই পয়েন্টটা ছিল পে ইউরসেলফ ফার্স্ট। আপনি যদি নিজেকে প্রতি মাসে কিছু টাকা নিজের জন্য সেভ না করেন আলাদা, তাহলে আপনি কি এই ছোট বিজনেসটা শুরু করতে পারবেন? আর যদি শুরুই না করতে পারেন, এই বিজনেসের এক্সপিরিয়েন্স কি আপনার তৈরি হবে? কখনোই হবে না। তার মানে প্রথম পয়েন্টটা আপনি যদি মিস করেন, আপনি জীবনে কিছু শুরুই করতে পারবেন না, আপনি আগাতেই পারবেন না। যা ইনকাম আপনার হয় সেটা দিয়ে আপনি মাসে চলবেন, এইভাবে সারা জীবন চলে যাবে। সো প্রথম কাজ হচ্ছে, আপনাকে যদি ধনী হতেই হয়, টাকা বানাতেই হয়, পে ইউরসেলফ ফার্স্ট। দ্বিতীয় যেই বিষয়টি আপনার মধ্যে থাকতেই হবে সেটি হচ্ছে হাই ইনকাম স্কিল। চলুন এই বিষয়টা কেন জরুরি একটু বলি। ধরুন আমি আগের পয়েন্টে যে বললাম, আপনি 4 থেকে 6 মাস একটা বিজনেস রান করলে সেই বিজনেসটা সম্পর্কে ভালো করে বুঝে যাবেন। ধরেন আপনি চটপটির দোকানটাই দিয়েছেন। এখন চটপটির দোকানের বিজনেসটা তো আপনি বুঝে গিয়েছেন। এখন এই বিজনেসটি আপনি যদি লাখ লাখ টাকার বিজনেসে পরিণত করতে চান, তাহলে সেখানে তো আর আপনার ওই এক্সপিরিয়েন্সে হবে না। তখন আপনার লাগবে অন্য জিনিস, সেটা হচ্ছে ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, কাস্টমারদের অফলাইন অনলাইনে কিভাবে টানতে হয়,
খাবারের টেস্ট আরও কিভাবে প্রিমিয়াম লেভেলে নেওয়া যায়, প্যাকেজিং কিভাবে প্রিমিয়াম লেভেলে নেওয়া যায়, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, মোট কথা আপনার কমিউনিকেশন স্কিল, ক্রু ম্যানেজমেন্ট স্কিল, এই বিষয়গুলো না বেসিক লেভেলে মিনিমাম আপনার জানতে হবে। আর এগুলোই হচ্ছে আপনি যেই কাজটা করবেন সেই কাজের জন্য হাই ইনকাম স্কিল। মানে আপনার ছোট বিজনেসকে বড় করে ফেলতে পারবেন, ছোট কাজটাকে বড় করে ফেলতে পারবেন এই স্কিলের মাধ্যমে। সো দ্বিতীয় যেই জিনিসটা লাগবে, আপনার হাই ইনকাম স্কিল শিখতে হবে। আপনি অনলাইনে করেন, আপনি অনলাইনের বিষয়গুলো স্কিলড হন, আপনি অফলাইনে করেন, আপনি এআইতে করেন, আপনি যাই করেন সেই বিষয়ে আপনার স্কিলড হইতে হবে। নাম্বার 2, এই জিনিসটা আপনার জানতে হবে। এরপর আপনার ধনী হতে হলে 3 নাম্বার স্টেপটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করতে হবে, সেটি হচ্ছে অ্যাসেটস ভার্সেস লাইবিলিটিস। আমরা একটা ভুল করি, আমরা সেকেন্ড একটা ইনকাম জেনারেট করি তো ঠিকই, কিন্তু সেখান থেকে যেই ইনকামটা আসে সেটা দিয়ে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি। ধরুন আপনি ছোট ফুচকার দোকান দিয়েছেন, এখন সেখান থেকে মাসে আপনার 20 থেকে 30 হাজার টাকা আয় হয়। এখন সেই টাকা আপনি প্রপারলি ইউজ না করে আপনি সেটা দিয়ে জামা কিনেন, জুতা কিনেন, বাইক কিনেন, ঘোরাঘুরি করেন, বন্ধুদের সাথে টাকা নষ্ট করেন, এভাবে করে আপনার চলছে লাইফ। অথবা প্রথম স্টেপেই যদি আপনি এই ভুল করে ফেলেন, প্রথম স্টেপে বলা হয়েছিল পে ইউর সেলফ ফার্স্ট। আপনি যদি সেই পে ইউর সেলফ ফার্স্টের টাকা প্রথম বছরে যেটা জমিয়েছিলেন 60,000 টাকা, সেটা দিয়ে যদি বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেন, বাইক কিনেন, যাতা করে খরচ করে ফেলেন, এটাই আমরা করি। বিশ্বাস করেন, আপনি চিন্তা করে দেখেন, আমরা সবাই এটাই করি না? আমরা তো ওই শুরুটাই করি না, সেই টাকাটাকেই নষ্ট করে ফেলি। মোট কথা, আমরা যে জমিতে বীজ বপন করবো, বীজটাকেই খেয়ে ফেলি। তা আমাদের লাইফে কোনো পরিবর্তন হবে? তার মানে 3 নাম্বারে আপনাকে বুঝতে হবে, আপনাকে অ্যাসেট বিল্ড করতে হবে, লাইবিলিটিস না। আমরা যেই ফালতু খরচগুলো করি এগুলো লাইবিলিটিস, এগুলো আপনার পকেট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। আপনি আইফোন কিনে ফেলতেছেন, আপনি বাইক কিনে ফেলতেছেন, এগুলো আপনার জন্য খরচ, এগুলো আপনার টাকাটা কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে আপনি যদি ফুচকার একটা দোকান দেন, সেটাকে ব্র্যান্ডিং করেন, সেটা কিন্তু আপনার জন্য অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ সেই জিনিসটা তো আছে, সেই দোকানটা তো আপনার জন্য অ্যাসেট, সেই দোকান থেকে টাকা ইনকাম হচ্ছে, সেটা আরেকটা অ্যাসেট। সো এগুলো হচ্ছে অ্যাসেট, আপনাকে এগুলো করতে হবে। তাই শুরুর দিকে আপনাকে অবশ্যই অ্যাসেট বানাতে হবে, লাইবিলিটিস না। ধ্বংস হয়ে যাবেন লাইবিলিটিস বানালে। এরপর ধনী হতে হলে যে জিনিসটা আপনার লাগবে সেটি হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। আমি একটু বুঝিয়ে বলি। ধরেন আপনার একটা ফুচকার দোকান রয়েছে, এখন সেখান থেকে আপনার প্রতি মাসে 30,000 টাকা ইনকাম হয়। এখন আপনি সেই সময় কি করলেন, সেই প্রতি মাসে 30,000 টাকা থেকে 10,000 টাকা আপনার সেই ফুচকা বিজনেসটাকে ব্র্যান্ডিং করার জন্য, আরও বড় করার জন্য খরচ করলেন। বাকি 10,000 টাকা আপনি ব্যাংকে রেখে দিলেন, আর বাকি 10,000 টাকা দিয়ে আপনি আরেকটা বিজনেসের প্ল্যান করলেন। এভাবে করে 2-3 বছরের মধ্যে দেখা যাবে আপনার ছোট ছোট 3-4টা বিজনেস হয়ে গিয়েছে, এর মধ্যে একটা বিজনেস একটু বড় হয়ে গিয়েছে। এখন এটি করার কারণ কি? এটি হচ্ছে মাল্টিপল ইনকাম সোর্স আপনার পকেটে আসবে। ধরুন একটা বিজনেস থেকে আপনার আসে 20,000 টাকা, তো 4টা বিজনেস হলে তো 80,000 টাকা আসবে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন অনেক সময় অনেক বিজনেসের সমস্যা হয়। ধরেন আপনার ফুচকার বিজনেসে কোনো কারণে ডাউনফল চলতেছে, কিন্তু আপনার অনলাইনে একটা বিজনেস আছে, সেটা ভালো করতেছে। বা ধরেন আপনার স্নিকার্সের একটা শোরুম রয়েছে ছোট, সেটা ভালো রান করতেছে। তো এই স্টেজে আপনি যখন চলে আসবেন, আপনার ছোট ছোট 3-4টা বিজনেস হবে, তখন আপনার কম্পাউন্ডিং হারে ইনকাম বাড়বে। মানে আপনার ইনকাম কখনোই কোনোভাবে থামবে না। তো কম্পাউন্ডিং তো আমি বিজনেসের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। অনেকে যেটা করে, কোনো কিছুই করে না, ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে দেয়, সেটা কম্পাউন্ডিং হারে বাড়ে। আপনারা চাইলে সেটা করতে পারেন, আমি সেটাতে খুব একটা ইন্টারেস্টেড না, বাট সেটা চাইলে করা যায়। যাই হোক, এর পরের কম্পাউন্ডিং তো বুঝলেন। এর পরের বিষয় যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ফেলিওর থেকে শিক্ষা নেওয়া। দেখবেন আমাদের বিশাল একটা সমস্যা, আমরা যদি কোনো একটা কিছু শুরু করে কোনোভাবে ফেল করি, তাহলে আমাদের মাথা খারাপ। আমরা নিজেরে দোষারোপ করতে থাকি, বন্ধুদের দোষারোপ করতে থাকি, ফ্যামিলির মানুষদের দোষারোপ করতে থাকি, আমার ভাগ্যকে দোষারোপ করতে থাকি, নিজেকে টোটালি একটা ডিপ্রেসড মানুষ বানিয়ে ফেলি। কেন ভাই? আপনি কি মায়ের পেট থেকে সবকিছু শিখে আসবেন? ফেল কি আপনি করবেন না? পৃথিবীর কোন সাকসেসফুল বিজনেসম্যান ফেল করে নাই? আপনি যখন জীবনে প্রথম হাঁটা শুরু করতে শিখতেছিলেন, যখন ছোট ছিলেন, তখন কি আপনি পড়ে যান নাই? তো পড়ে গেছেন বলে কি হাঁটা শিখেন নাই? এটা তো হয় না। সো আপনি ছোট একটা বিজনেস শুরু করবেন, শুরু করার পর সেখানে আপনি ফেল করতে পারেন, আপনার ভুল হইতে পারে, কিন্তু এটাকে তো এত ভয় পাওয়া যাবে না। সেখান থেকে আপনার কিছু না কিছু শিখতে হবে। আপনাদের এই বিষয়ে একটা সূক্ষ্ম জিনিস বলি, সেটা হচ্ছে ব্যর্থতা বনাম পরাজয়। ব্যর্থতা হচ্ছে আপনি কোনো একটা জিনিস শুরু করেছিলেন, সেখানে ফেল হয়েছেন, সেখান থেকে কিছু শিখেছেন। আর পরাজয় হচ্ছে আপনি কোনো একটা জিনিস শুরু করেছিলেন, ফেল হয়েছেন এবং নিজেকে ডিপ্রেসড বানিয়ে নিজের লাইফটাকে নষ্ট করে ফেলেছেন। সো আমরা কিন্তু এই পরাজয়টাই বেশি করি। এর পরের বিষয়টি খুব মজার, সেটি হচ্ছে নাম্বার 6, নেটওয়ার্কিং। দেখবেন আপনার সাথে যত মানুষের বেশি পরিচয় থাকবে, তত বেশি আপনার কাজগুলো সহজ হয়ে যাবে। আপনার আশেপাশে যত সাকসেসফুল মানুষদেরই দেখেন, তাদের দেখবেন নেটওয়ার্ক অনেক ভালো। ধরুন আপনি একটা ছোট রেস্টুরেন্ট দিবেন, এখন আপনার যদি বড় কোনো রেস্টুরেন্ট মালিকের সাথে সম্পর্ক থাকে, খুব ভালো সম্পর্ক, আপনি চিন্তা করেন আপনি 2 থেকে 3 বছর এগিয়ে গেলেন না?
কিভাবে একটা রেস্টুরেন্ট সেট আপ করতে হবে, কিভাবে মালপত্র কিনতে হবে, কিভাবে মাল কিনে স্টোর করা যায়, কিভাবে ক্রু ম্যানেজমেন্ট করতে হয়, এই জিনিসগুলো সেই আপনার ফ্রেন্ডের কাছ থেকে যখন আপনি শিখবেন তখন 2-3 বছর এগিয়ে গেলেন না? এটাই হচ্ছে নেটওয়ার্কিং। আরও কিছু নেটওয়ার্কিং আছে। ধরেন এই যে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা তো অনেক কিছু অ্যানালাইসিস করে বানানো। এই যে এতগুলা জিনিস স্টোর অবস্থায় এক জায়গা থেকে আপনি কিছু সময়ের মধ্যে পেয়ে গেলেন, এটা কি আপনার জন্য ভালো হলো না? সো অনলাইন অফলাইন আপনি দুইটা জায়গায় ভালো নেটওয়ার্ক বিল্ড করেন। প্রয়োজনে অনলাইনে অনেক মানুষকে ফলো করেন, সোশ্যাল মিডিয়ায় ফলো করা যায়, তাদের কাছ থেকে শিখেন। এই নেটওয়ার্কই আপনার লাইফটাকে বহু বছর আগিয়ে ফেলবে। আর নেটওয়ার্ক নিয়ে আরেকটা ভয়ঙ্কর জিনিস আছে, আপনি এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত, আপনি আপনার আশেপাশে যেই 5 ব্যক্তির সাথে বা 6 ব্যক্তির সাথে মিশেন, আপনি ঠিক তাদের কাছাকাছি একজন মানুষ। মানে ধরেন আপনার আশেপাশে ফ্রেন্ডরা একটু ভয় পায়, ব্যবসা শুরু করতে ভয় পায়, কোনো কিছু শুরু করতে ভয় পায়, ঠিক আপনিও দেখবেন তাদের মতো মানুষ, আপনি এর বাইরে না। বাট আপনার আশেপাশের মানুষ যদি খুব রিস্ক নিতে পছন্দ করে, ভালো স্কিল শিখতে পছন্দ করে, আপনি দেখবেন তাদের সাথে থাকতে থাকতে অটোমেটিক মনের ভুলেই তাদের মতো হয়ে যাচ্ছেন। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। তাই আপনার আশেপাশের সার্কেলটাও স্ট্রং হইতে হবে। আচ্ছা, নাম্বার 7, সবার শেষে যেই জিনিসটা আপনার মধ্যে থাকতেই হবে সেটি হচ্ছে মাল্টিপল সোর্স অফ ইনকাম। এর আগের পয়েন্টও আমি একটু বলেছিলাম, এবার আর একটু বলি। পৃথিবীর বিখ্যাত ইনভেস্টর এবং বিজনেসম্যান ওয়ারেন বাফেট বলেছেন, আপনার যদি ঘুমের মধ্যেও টাকা না আসে তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যাবেন, লাইফে ভালো কিছু হবে না। মানে হচ্ছে আপনার এমন কিছু ইনকাম সোর্স লাগবে যেখানে আপনি অনুপস্থিত থাকলেও সেখান থেকে আপনার টাকা আসে। যেমন ধরেন এই যে আমার ইউটিউব চ্যানেলটা, এখানে আমি রেগুলার কাজ না করলেও এখান থেকে কিছু না কিছু তো আসে। বা আপনার একটা রেস্টুরেন্ট আছে, সেটাকে আপনি অটোমেটেড বানিয়ে ফেলছেন, এখন আপনি আপনার গ্রামের বাড়ি গেলেও এইটার সিস্টেমে চলতেছে। এই যে এই অটোমেটেড সিস্টেম, এটা যদি আপনি না করতে পারেন সামনের দিনগুলোতে আপনি টিকতেই পারবেন না। তাই আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তো বানাতে হবে, সেটা তো ঠিক আছে। কিছু কিছু ইনকাম সোর্স এমন হইতে হবে যেগুলো আপনি না থাকলেও, আপনি যদি মাসের পর মাসও না থাকেন, সেই সিস্টেম অনুযায়ী সেগুলো চলতে থাকবে। এই কথাটা শুনে অনেকেই হয়তোবা অবাক হয়েছেন, কিন্তু বিলিভ মি, আজকের এই এআই এর যুগে আপনি নিজে চাইলে নিজের ল্যাপটপে বসে বসে এই জিনিসগুলো অটোমেটেড করতে পারেন, এবং এই জিনিসগুলো সত্য, মানুষ করতেছে। এখন আমার কথাগুলো শুনে অনেকেই ভাবতেছেন, ভাই আপনি অনেক বোঝেন, আপনি পারেন, আমাদের তো এত নলেজ নাই, আমরা তো এগুলো বুঝি না। কিন্তু বিশ্বাস করেন, ওই যে বললাম, মায়ের পেট থেকে তো সবাই সবকিছু শিখে আসেনি। আপনি একটু একটু করে শুরু করুন। আমি এই ভিডিওতে 7টা পয়েন্ট আপনাকে বললাম, আপনি চিন্তা করে দেখেন, এগুলোর একটাও যদি আপনার মধ্যে মিসিং থাকে, আপনি ধনী হতে পারবেন? আপনি কোথাও না কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাবেন। এবং ভিডিওটা কিন্তু এইরকম আমার বানানোর কথা ছিল না, আমি বানিয়েছি আমাদের রিয়েল লাইফের সাথে মিল রেখে। এবার বুঝতে সবার সহজ হলো না? যাই হোক, এই হলো বিষয়। সবার শেষে 2টা রিকোয়েস্ট। এক, আমি এই ধরনের ভিডিও বানাই, লাইফ ইমপ্রুভমেন্ট ভিডিও। আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই ভিডিওটা একটু লাইক করেন। আর নাম্বার 2, একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনি নতুন কি সেকেন্ড ইনকাম শুরু করতে চাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।